দীর্ঘ অনেক বছর প্রেম করার পর হঠাৎ করে একদিন মনের মানুষটা ফোন দিয়া বলে, তোমার সাথে আমি 2টা মিথ্যা কথা বলছি। তখন আমি বললাম, এত ঘোরায় পেঁচায় কথা না বললে কি বলবা বলো। আমাকে সে উত্তর দিল যে প্রথম মিথ্যা কথা হচ্ছে যে আমি যে ফোনটা চালাই এটা সবসময় আমার কাছেই থাকে। তারপর একটা হইল যে আমার কলেজের একটা ছেলেকে আমি অসম্ভব ভালোবেসে ফেলছি, তাকে এখন ভুলতে পারতেছি না। ওই মানুষটা আমার সবকিছু জানার পরেও মানুষটা আমাকে ভালোবাসতে ইচ্ছুক। তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজের অজান্তে আমি ওই ছেলেটাকে ভালোবেসে ফেলাইছি। তুমি আমাকে অনেক ভালোবাসো না? আমি বললাম, দেখো, আল্লাহ পাকের কাছে সবকিছুর বিচার আছে। আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু কখনো ছাড় দেয় না। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে যদি তুমি কারো মন ভাঙো, যদি কারো বিশ্বাস নিয়ে তুমি ছিনিমিনি খেলো। আমি হয়তো তোমাকে মাফ করে দিব, কিন্তু আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। কারণ আমি তোমাকে অসম্ভব ভালোবাসতাম, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসতাম। আর তুমি আমার ভালোবাসার প্রতিদান এইটা দিলা, আরেকটা ছেলের প্রেমে পড়ে গেলা। তার মানে তুমি আমার প্রেমে কখনো পড়োই নাই, তুমি আমাকে কখনো ভালোইবাসো নাই। তুমি আমাকে জাস্ট একটা অপশন হিসাবে রাখছিলা যে যদি কাউকে না পাই তাহলে আমি বেস্ট, আর যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে যাও তাহলে সে বেস্ট। তুমি তোমার ক্যারেক্টার তুমি দেখায় দিলা, তুমি তোমার চরিত্র তুমি বুঝাই দিলা, তুমি তোমার ভালোবাসা কি, আমার জন্য কি ছিল, তুমি তা দেখায় দিলা। আমি তোমাকে হয়তো মাফ করে দিব, আমার আল্লাহ হয়তো তোমাকে মাফ করবে না। তুমি তাকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো, আমিও হয়তো ভালো থাকবো যতটুকু ভালো আমার আল্লাহ আমাকে রাখবে। খোদা হাফেজ। এইটাই হয়তো তোমার সাথে আমার শেষ কথা। ভালো থাকবে।